আজকের কাহিনী অর্থাৎ শৌর্যগাথা একজন সাহসী সুপার কপের, একজন মহিলা পুলিশ অফিসার সিনিয়র ইন্সপেক্টর পুনম সিং এর। আজও দুনিয়ার অনেক ক্ষেত্রেই পুরুষের তুলনায় একজন মহিলাকে দুর্বল আর অনেক ক্ষেত্রে তো অসহায় মনে করা হয়। আর এই ভ্রান্ত ধারণার কারণে যে সমাজে মহিলাদের ক্ষমতাকে কম মনে করা হয়ে থাকে, সেই সমাজকেই সিনিয়র পুলিশ ইন্সপেক্টর পুনম সিং ভুল প্রমাণিত করলেন। উনি এটা করে দেখালেন যে প্রত্যেক ক্ষেত্রে মহিলারা না শুধু পুরুষদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারেন, বরং অনেক ক্ষেত্রে তাদের থেকে এগিয়েও যেতে পারেন। আরে তিতলি সামলে। আরে দিদি, কি হয়েছে তোর? তুই সবসময় ভয় পাস। চল 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 চল। এদিকে হয়ে গেলে এবারে আমি দোলনা চড়বো। ঠিক আছে, আমিও চড়বো। আমাকে ধরতে পারে না তিতলি, ধরতে পারে না। তুই আমাকে ধরতে পারছিস না। আয় তিতলি আয় আয় আয়, আমাকে ধরতে পারে না। ধরতে পারে না আমাকে। আয় আয় আয়, ধরতে ধরতে। এই তোর হয়ে গেছে, এবারে কিন্তু আমি দিদিকে ধরে নিলাম, কি মজা। এবার আমি তোকে ধরছি। দাঁড়া তিতলি, দাঁড়া তিতলি, দাঁড়া 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 দাঁড়া। কি ব্যাপার, আজকে তো হেভি গ্লো করছে। দারুণ ব্যাপার তো। যত বাচ্চা তত খেলাধুলা, হেভি ব্যাপার তো। হ্যাঁ, ঠিক বলেছে দাদা। তিতলি মা আমাদের জন্য অপেক্ষা করছে, চল। না দিদি, আমি যাবো তিতলি না। চল, বাড়ি চল। আমি যাবো না। চল তিতলি। এক্সকিউজ মি বাবা। আরে ভয় পেও না, ভয় পেও না। তোমরা এই অ্যাড্রেসটা জানো? পরি, তিতলি বসো। হ্যাঁ ভাই, এই বাচ্চারা কি ঠিকানা বলবে? তো আর কে বলবে দাদা? দাদা মানে এখানে তো আর কেউ ছিল না, না তাই বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম। আপনিই বলুন। জানি না। বাবু, বাবা কি বলেছিল অচেনা লোকের সঙ্গে? কথা বলতে না। হ্যাঁ বাবা, আমি ওই আঙ্কেলগুলোকে এটাই বলছিলাম। বাই বাবু। বাই বাই। বাই মাম্মা। হাই হাই। চল চল চল। হ্যাঁ চলো চলো। চল চল, বেরো এখান থেকে। ওদিকে চল। দাঁড়া 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 দাঁড়া। তিতলি শোন, মাম্মি বলেছিল না যে তাড়াতাড়ি বাড়ি যেতে? হ্যাঁ, আর বাড়ি গিয়ে আজকে গেম খেলবো। চল কিন্তু এখন যাবো না দিদি। চল। আমি আসছি, দাঁড়া। চল তাড়াতাড়ি বাড়ি চল, সন্ধে হতে চললো।
তুই কেন ভয় পাচ্ছিস? আমি তো খুব সাহসী। বাচ্চাদের উপর অনেক দিন ধরে নজর রাখার পর অবশেষে অপহরণকারীরা তাদের ধরতে সফল হলো। এই ধরনের অপহরণের ঘটনা একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পুলিশের অক্লান্ত পরিশ্রমের পরেও তারা কোনো বড় সাফল্য অর্জন করতে পারেনি। আর তারপরে এই মামলাটা এলো সিনিয়র পুলিশ ইন্সপেক্টর পুনম সিং এর কাছে। আর তিনি যেন এই অনুসন্ধানে একটা নতুন মাত্রা এনে দিলেন। মেয়েদের জ্বালাতন করবি তুই? হবে না কখনো। সরি না, আমাকে বলবি না, ওই মেয়েদের বল। সরি ম্যাডাম, কখনো নিয়ে যাও ওকে আর লকআপে ভরে দাও। ম্যাম, দুটো ছোট বাচ্চা, দুজনেই মেয়ে, পাওয়া যাচ্ছে না। বাবা মা এসছে। ম্যাডাম, আমরা আমাদের মেয়েদের খোঁজার সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কোথাও পাওয়া যায়নি। প্লিজ ম্যাম, আপনি কিছু করুন। প্লিজ ম্যাডাম, আপনি আমার বাচ্চাদের যেভাবে হোক খুঁজে বের করুন। প্লিজ ম্যাডাম। দেখুন, আপনি শান্ত হন, নিন। আর শান্ত হয়ে বলুন যে আপনি আপনার মেয়েদেরকে শেষবার কখন দেখেছেন। ম্যাডাম, রোজকারের মতো ওরা পার্কে খেলতে গেছিল, কিন্তু ফেরতই আর এলো না। গুড্ডু, জনসেবা করছি আমরা। আরে এত টাকা কোত্থেকে পাবো? আপনি সেবা করুন, আমাদেরকে আমাদের ধান্দা করতে দিন। আপনার আইডিয়া আছে কত চাপ নিয়ে আমরা মেয়েদেরকে তুলে আনি? আমি রেট কম করবই না, ব্যাস। গুড্ডু, মার্কেটে এটাই চলছে। হ্যাঁ, 20 থেকে বেশি একটা টাকাও আমি দেব না। ম্যাডাম অন্ধ যেহেতু, সেই জন্য 35 থেকে 30 নেমেছি, কিন্তু এর থেকে কমে আমি নামবো না। ও ম্যাডাম, এত কি ভাবছেন আপনি? আরে কাস্টমার আমি এনে দেবো আপনাকে প্রত্যেক মাসে, আমি টাকা বার করে আনবো ওদের থেকে। ও আপনার সমস্যাটা কোথায়? ঠিক আছে, 30 নিয়ে নে। এই তো না, আসুন দেখাচ্ছি। এই দেখো, বলো কিছু। টান টান ব্যাপার না? আরে এই জন্যই তো টাকা বেশি চাইছিলাম। আরে ম্যাডাম, আপনি দেখছেন না নাকি? টান টান জিনিস একদম। তিন চার বছর আরো অপেক্ষা, 100% টাটকা। আমি তো শুধু 5,000 এক্সট্রা চাইছি। আরে যে কেউ এর দাম ডাবল আরামসে দেবে। চল চল, বেশি বকিস না তুই। টাকা নিয়ে যা, এদিকে আয়। ওদের কোনো ছবি আছে আপনাদের কাছে? আরে হ্যাঁ, যখন শেষবার দেখেছিলেন তখন ওরা কি পরেছিল? ম্যাডাম, বড় মেয়ে ব্ল্যাক কালারের টপ আর গ্রিন কালারের স্কার্ট পরেছিল, আর ছোটটা পিঙ্ক কালারের টপ আর শর্ট জিন্স পরেছিল ম্যাডাম। নোট করে নাও। ইয়েস ম্যাম। প্লিজ ম্যাডাম, আমার বাচ্চাদের আপনি খুঁজে বের করে দিন। দেখুন, আমরা পুরো চেষ্টা করব যাতে আপনাদের মেয়েরা আপনাদের কাছে ফিরে আসে। দেখ যোগু, তোর সব নেটওয়ার্ককে বলে দে এই মামলাটা খুবই সিরিয়াস। জনে জনে জিজ্ঞেস কর, আমি সব ইনফরমেশন চাই। ঠিক আছে ম্যাডাম। চলো স্যার, টিম বাড়ানো হয়েছে আর সব ইনফরমারদের অ্যাক্টিভেট করা হয়েছে। রেজাল্ট কি?
আমার আপডেটস নয়, রেজাল্ট চাই। হ্যাঁ স্যার। লেটেস্ট খবরটা জানেন আপনি? এই কিডন্যাপে র্যানসাম চাওয়া হয়নি, 99% ট্রাফিকিং এর কেস। আর এইটা আরো বেড়ে যাওয়ার আগে আমাদের এই র্যাকেটকে শেষ করে দিতে হবে। ইয়েস স্যার। সাগর, এটা খুবই সিরিয়াস ম্যাটার। লোক বাড়াও, ভিজিলেন্স বাড়াও, আবার ওই পার্কে গিয়ে জিজ্ঞাসাবাদ করো যেখান থেকে মেয়েরা নিখোঁজ হয়েছে। দেখো, চাপ দাও, মানুষকে ভয় দেখাও, কেউ না কেউ নিজের মুখ নিশ্চয়ই খুলবে। ইয়েস ম্যাম। বাবা এই দেখো, আমি ড্রয়িং এ হাইয়েস্ট নাম্বার পেয়েছি, 24 আউট অফ 25। ওয়াও, খুব ভালো। বাবা আমারটা দেখো, আমি ভেরি গুড পেয়েছি আর একটা স্টারও পেয়েছি। বাবা এই দেখো। আমারটা দেখো না। আরে, বাবাকে কেন আমার ছবি ছবি তুলতে তুলছো তোমরা? দেখো না। দাও, আমাকে দিয়ে দাও, দুধ খেয়ে নাও। তিতলি, কিচ্ছু হবে না তিতলি, কিচ্ছু হবে না, চিন্তা করিস না। দিদি আমার খুব ভয় লাগছে। তুই ভয় পাস না, আমি তো আছি। চল রে ছোটকু, না, ওকে নিয়ে যাও না। তারা ছাড় গে। চল চল চল। ওঠ। কোথায় যাচ্ছিস তুই? চল। আরে! এই, ওকে ধর তুই। যোগী, ওই বাচ্চাটাকে ধর, পালিয়ে যাচ্ছে। ভাই দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? এদিকে এদিকে। বেশি বার বেড়েছিস, হ্যাঁ? বেশি বার বেড়েছিস। আমায় কামড়ালি, হ্যাঁ? আমায় কামড়ালি। এক্ষুনি তোর মুখ বন্ধ করছি। দাঁড়া, দেখাচ্ছি তোকে। ছেড়ে মুখ দাও খোল, আমায়। মুখ খোল। ছেড়ে দাও আমায়। বল। এত ছোট কাজ করতে পারবে? আরে হ্যাঁ ম্যাডাম, আর কোন রকম জ্বালাতনও করবে না, বোবা তো। আমাদের দেশে শিশুশ্রম আইনত দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও প্রত্যেকদিন বহু মানুষ নাবালকদের দিয়ে কাজ করায়। আর শুধু তাই নয়, তারা এই অপরাধ করে বেঁচেও যায়। কিন্তু সিনিয়র ইন্সপেক্টর পুনম সিং এই অপরাধটা গোড়া থেকে উপড়ে ফেলার সংকল্প করলেন, আর তিনি তার সংকল্প সম্পূর্ণ করার জন্য আরো কড়া মূর্তি ধারণ করলেন। ইনফরমেশন জোগাড় করার জন্য পুলিশ জিজ্ঞাসাবাদের সময় সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করলো, আর অবশেষে সেই চাটওয়ালা তার মুখ খুলল। এই কথাটা তুই আমাদের আগে বলিসনি কেন? ক্ষমা করে দিন ম্যাডাম, আমি আসলে ঝামেলায় জড়াতে চাইনি। ঝামেলায় জড়াতে চাসনি? তোদের মতো লোকেদের জন্যই না দোষীরা পুলিশের হাত থেকে বেরিয়ে যায়। যদি তুই ঠিক সময় আমাদের খবরটা দিতিস, তাহলে ওই নির্দোষ মেয়ে দুটো ওদের মা বাবার কাছে থাকতো, ওদের বাড়িতে থাকতো, আর ওই দোষীগুলো জেলে থাকতো। সাগর, ইয়েস ম্যাম। স্কেচ আর্টিস্টকে ডাকো, আর ওর কাছ থেকে শুনে দুজনে স্কেচ বানাও, যাদেরও পার্কের ধারে ঘুরঘুর করতে দেখেছে। ওকে ম্যাম। নিয়ে যাও ওকে। ম্যাডাম, স্কেচ রেডি। গুড। এই স্কেচগুলোর কপি করো, যত তাড়াতাড়ি সম্ভব। আমি এই লোক দুটোকে চাই। গো। ওকে ম্যাডাম। আমাদেরকে তো ভালোই বোকা বানালে। এত টাকা দিলাম আর তারপর এই জেদি মেয়েটাকে আমাদের কপালে জুটিয়ে দিলে। আরে কথা বলতে পারে না, ঠিক আছে, কিন্তু এ তো নিজের জায়গা থেকেই সরে না। ম্যাডাম বাচ্চা তো। রিপ্লেস করে দে ভাই, অনেক হয়েছে।
আরে দাদা, ভুল তো মানুষই করে না, এ তো ছোট একটা বাচ্চা, শিখে যাবে। শেখানোর জন্য টাকা দিই না আমরা তোমাকে। আরে ম্যাডাম, কথা তো কথা শুনুন তুই আমার। শোন, কাস্টমার আমরা নাকি তুই? দাদা, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু ট্রাই তো করে দেখুন আর কিচ্ছু কয়েকদিন। ট্রাই আমরা করব না। আমরা যখন বলেছি একে নিয়ে যাও, তার মানে নিয়ে যাও। ম্যাডাম, বললাম সুযোগ না, তো দিন একটা। এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আপনি রাগ করবেন না, আমি একে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? চল চল। একে নেওয়া তো বেকার হলো। প্রত্যেকবার দেখছি কাজ হচ্ছে না, ফিরে ফিরে আসছে। কিছুদিন অন্ধকার ঘরে আটকে রাখবো তোকে, তারপরে দেখবি মাথায় বুদ্ধি খুলবে। যখন দুটো খেতে পাবি না তখন নিয়ে যাও ওকে। চল চুপচাপ, চল চল চল, বেশি বাড়াবাড়ি না, যা বচ মোড়ে এখানে বসে থাক। আরে কোন দিকে মন তোর? অকর্মে ঢেকি কোথাকার, একটু হলেই হাড়গোড় ভেঙে যেত। সব ফাঁকিবাজগুলোকে পুষছি। ম্যাডাম, সব জায়গায় ছবি আমরা ছড়িয়ে দিয়েছি, কিন্তু এখনো কিছু জানতে পারিনি। এই লোকগুলো তো আর ভ্যানিশ হবে না, কোথাও না কোথাও আছেই। জানি না ম্যাডাম, ওই লোকটা ঠিক বলেছে কি বলেনি। আরে কে ঠিক বলেছে কে ভুল সেটা তো আমরা জানি না, সেটাই তো খোঁজ নিতে হবে। হতে পারে ও মিথ্যে বলছে, হতে পারে বাবা মা মিথ্যে বলছে, যা কিছু হতে পারে। ব্যাস আমি এইটুকু জানি যে মেয়ে দুটোকে খুঁজে বের করতে হবে। ওকে ম্যাডাম। বেচারি মেয়ে ম্যাডাম দুটো। নমস্কার। ম্যাডাম, যেরকম আপনি বলেছিলেন আমি পুরো ইনফরমেশন বের করেছি। এই লোকটাকে তো এখানে কেউ দেখেনি, কিন্তু এই যে লোকটা রয়েছে এ কিন্তু এখানকার লোকাল ছেলে। ম্যাডাম, ও এখানে সবসময় থাকে না, এ এখানে আসা যাওয়া করে। ম্যাডাম, কোথায় পাওয়া যেতে পারে ওকে? ম্যাডাম একটা জায়গা আছে, কিন্তু আপনি সেখানে গেলে কেমন দেখাবে বলুন তো? খোলাখুলি বলতো। ম্যাডাম, ও মেন স্ট্রিটে যাওয়া আসা করে, ওখানে গিয়ে অনেক ফুর্তিবাজি করে ম্যাডাম। সিনিয়র ইন্সপেক্টর পুনম সিং আন্ডারকভার অর্থাৎ ছদ্মবেশে তার মিশন সফল করার জন্য সুপরিচিত ছিলেন, আর এবারও তিনি একই পদ্ধতি নিলেন। আর বিজয়ের সন্ধানে উনি রূপ বদল করে পতিতালয়ের অলিগলিতে ঘুরে বেড়ালেন। অনেকদিন ধরে কোনো সাফল্য আসলো না, কিন্তু তাতে ওনার মনের জোর কমেনি, আর ফলবশত অবশেষে উনি সাফল্য পেলেন। এই চলে আয়। রেডি সাগর? টিম রেডি আছে ম্যাডাম। তোকে তো প্রথমবার দেখছি। কিন্তু তোকে তো খুব পাকা খেলোয়াড় মনে হচ্ছে। কত নিবি? আজ আমার মুড বানিয়ে দে। হ্যান্ডস আপ। বলছি ম্যাম, সব বলে দিচ্ছে ব্যাপারটাকে। আমি গুড্ডু ব্যাপারে সব জানি না, আমি শুধু এটা জানি যে ও কোন একটা প্লেসমেন্ট এজেন্সিতে কাজ করে চণ্ডীগড়ে। মেয়েদের কিডন্যাপ করে বিক্রি করে দেয়। মেয়েদের কিডন্যাপ করিস? বেচিস তো না? এত বড় শয়তান! এজেন্সিটার নাম বল, শিখিন। বল। বলছি জনসেবা প্লেসমেন্ট এজেন্সি। বিজয়ের মাধ্যমে পুলিশ সেই প্লেসমেন্ট এজেন্সির খবর পেল যার সঙ্গে গুড্ডু যুক্ত ছিল। নিজের সিনিয়র পুলিশ সুপার শেখাওয়াতের অনুমতি নিয়ে সিনিয়র ইন্সপেক্টর সিং তার টিমের সঙ্গে ওই প্লেসমেন্ট এজেন্সির উপর নজর রাখা শুরু করলেন, এই আশা নিয়ে যে হয়তো ওনারা ওখানে গুড্ডুকে দেখতে পাবেন।
অ্যাড্রেসটা কোথায় হবে? মনে হচ্ছে ভেতরে যেতেই হবে, বাইরে থেকে কিছু জানা যাবে না। ঠিক বলেছেন ম্যাডাম। সামনে গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। নমস্কার, আমি মিনা সিং, আর উনি আমার স্বামী। আচ্ছা, আপনি আমায় ফোন করেছিলেন কিছুক্ষণ আগে? আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা দিল্লি থেকে সবে শিফট করেছি, আর হেল্প ছাড়া খুব কষ্ট হচ্ছে। আরে আপনারা বলুন কিরকম মেয়ে চাই। অ্যাকচুয়ালি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একসাথে অফিসে যাই, তাই জন্যই কোনো বিশ্বস্ত কাউকে যদি পেতাম। আপনারা একদম চিন্তা করবেন না, আপনাদের ভালো ওয়ার্কার দেব। আচ্ছা, আপনারা এই কাজটা কতদিন ধরে করছেন? 10-12 বছর হয়ে গেল। আচ্ছা, অনেক ওয়ার্কার আছে নিশ্চয়ই আপনাদের? হ্যাঁ, অনেক আছে। আপনি বলুন কিরকম ওয়ার্কার চান আপনি? দেখুন, যদি ছোট মেয়ে হয়, 12-13 বছরের, তাহলে বেটার হয়। আমাদের ছোট মেয়ে আছে, ওর সঙ্গে খেলতেও পারবে, ওকে সামলাতেও পারবে। শুধু এইটুকু মাথায় রাখবেন যাতে বিশ্বস্ত হয় ও। একদম টেনশন নেবেন না, আপনাকে ভালো ওয়ার্কার দেব আমি। প্লিজ আপনি ভিজিটিং কার্ডটা দেবেন। ভিজিটিং কার্ডটা আমি হয়তো গাড়ির ভেতরে আমি দেখছি ফেলে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার ওয়াইফও তো জব করে, তাই ওকে সাহায্য করার জন্য কাউকে যদি পেয়ে যাই। ঠিক আছে, আপনারা বসুন, আমি ফাইল নিয়ে আসছি। তাড়াতাড়ি ফোন করো। বিমলা দেবী, এত তড়াহুড়ো তোর? হ্যাঁ, প্রমাণ লোপাট করার? আগুন নেবাও, শিগগির। আপনারা আমায় ভুল বুঝছেন, এই কাগজগুলো অন্য কিছুর। কে কি ভুল বুঝেছে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সাগর, যাও, ভালো করে খানা তল্লাশি করো, কোথাও কোনো বাচ্চা আছে কিনা। ইয়েস ম্যাম। আউচ! ম্যাডাম, মা, না মা, কাঁদে না মা। আমি পুলিশ, আমি তোমাকে বাঁচাতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা, এদিকে এসো, আমার কাছে এসো। শোনা, এসো এসো। তুমি তিতলি? বাচ্চাটার মুখ পুড়িয়েছিস তুই। সাগর, গরম গরম কয়লা নিয়ে এসো, ওকেও একটু বোঝাই গরম গরম কয়লা কেমন হয়। না 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 না, না ম্যাডাম, আমি কিছু করিনি ম্যাডাম, ওই সব গুড্ডু করেছে। আচ্ছা, গুড্ডুর সঙ্গে তুই সব সময়ের পার্টনার ছিলিস। তোরা দুজন একসঙ্গে বাচ্চাদের বেচিস, কিডন্যাপ করিস, ওদের কাজ করাস। দেখ, এখন তোর কাছে দুটোই রাস্তা, হয় পুরো শাস্তিটা একাই ভোগ কর, না হলে এর মধ্যেও গুড্ডুকে পার্টনার বানিয়ে নে। তাড়াতাড়ি বলো, কোথায় আছে? কোথায় আছে গুড্ডু? কোথায়? না ম্যাডাম, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমায় ছেড়ে দিন ম্যাডাম, আমি কিছু করিনি। ও তো নিজের ইচ্ছে আসতো, নিজের ইচ্ছে যেত। আমার কাছে শুধু ওর নাম্বার আছে। আর নাম্বার বল তাড়াতাড়ি। 91। স্যার, ওই নির্মলার কাছ থেকে আমরা খুব বেশি ইনফরমেশন পাইনি, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা খুব শিগগিরই ওই গুড্ডুকে ধরবই। বাই দ্য ওয়ে, তিতলিকে ওর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, ওর বাবা মায়ের কাছে রয়েছে। শি ইজ ফাইনালি অ্যাট হোম। এই মটর পনিরটা কার ফেভারিট? দেখো, আমি তো মটর পনির বানিয়ে নিয়ে এসেছি। নাও, খেয়ে নাও।
বাবু আমি ভালোবেসে বানিয়ে এনেছি, একটুখানি খেয়ে নাও। আলে আলে আলে, দেখো তিতলি সোনা, আজ বাবা তোমার জন্য কি নিয়ে এসেছে। ও রং বেরঙের গল্পের বই। এ নাও। রেখে দে। আরে কথাটা শোন না, চকলেট খাবি? চকলেটের তোকে সবকিছু এনে দেবো, আইসক্রিম, মিষ্টি, নতুন ড্রেস। শুধু নিজের আঙ্কেলের কথাটা শুনবি। আয় আয় আমার কোলে বস না। প্লিজ যেতে দাও প্লিজ। আরে কিচ্ছু হবে না, আয় কোলে বস। যেতে দাও। আরে কিচ্ছু হবে না, বস না বস না। পরি, হ্যাঁ দিদি। জল নিয়ে যা। তুমি এসে গেছো? হ্যাঁ গো, আরে বাবা আমি তো খুব টায়ার্ড হয়ে গেছি, আজ আমি অনেক শপিং করেছি গো। এই দেখো কত সুন্দর সুন্দর ড্রেস কিনে এনেছি আমি। তুই কি ভেবেছিস তুই পালিয়ে যাবি? তোর জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছি আমি, বুঝেছিস? আর না না দাদা, আপনার কথা বুঝে গেছি আমি, আপনার টেনশন নেবেন না, আমি আছি তো, দেখে নিচ্ছি। এলে 2 মিনিট দিন আমাকে। হ্যাঁ ওই মন দিয়ে শোন, লাইনে চলে আয়, না হলে কিন্তু কিচ্ছু ভালো হবে না তোর সাথে। বোনের জীব কিভাবে পড়িয়েছিলাম মনে আছে তো? একটা কিছু উল্টো পাল্টা করলে না, এবার কিন্তু ওকে পুরো জ্বালিয়ে দেবো। প্লিজ আঙ্কেল প্লিজ, তিতলির সঙ্গে কিছু করবেন না। আপনি যেটা বলবেন আমি সেটা করব। আবার কেটে দিল ম্যাডামও। সাব্বাস, হয়ে গেল স্যার। হ্যাঁ কোনো টেনশন নেই, ঠিক আছে। আরে ম্যাডামও আমায় জ্বালিয়ে খাচ্ছে। ম্যাডাম ও ফোন করছে। হ্যালো, আরে হ্যাঁ ম্যাডাম, কি হয়েছে? হ্যাঁ ইন্সপেক্টর পুনম বলছি। দেখ গুড্ডু ফোন কাটবি না, আমার কথা মন দিয়ে শোন। আজ নয় তো কাল আমরা তোকে ধরবই, আর তারপর তোর ডিমান্ড আর সাপ্লাই এমনি সবাই জেনে যাবে। বুঝতে পেরেছিস কথাটা? কিন্তু একটা পথ আছে যাতে তুই বাঁচতে পারিস। আমার সাথে দেখা কর, টাকা দিয়ে খুশি করে দে, হতে পারে তুই বেঁচে যাবি। কালকে দেখা কর 11টার সময়, সেক্টর 33, ঠিক আছে? পৌঁছে যাবো একদম। আসছে ও কালকে, গোটা টিম তৈরি করো, ওকে যে করেই হোক ধরতে হবে, ঠিক আছে? ইয়েস ম্যাম। কেমন আছেন ম্যাডাম? কাজের কথা বল। এই হলো আপনার টাকা, আপনি এগুলো রাখুন, আমার পেছন ছেড়ে দিন। এত বড় ধান্দা লোকানোর জন্য এইটুকু দাম? ম্যাডাম পুরো 10 লাখ টাকা রয়েছে, দেখুন দেখুন দেখুন, গুনে নিন না আপনি। পুলিশকে ঘুষ দিস? আরে আরে আরে
মনে হচ্ছে পালিয়ে গেছে ম্যাডাম। ও শিট! কি করে পালিয়ে গেল? এত ইরেসপন্সিবিলিটি কেন? তার মানে আমাদের প্ল্যানিং এই ভুল ছিল। স্যার আমরা সারেন্ডার এক্সপেক্ট করেছিলাম। গুড্ডু একাই এসেছিল, আমরা ভাবিনি যে ও ইটালিয়েট করবে। তবুও স্যার এই পুরো ব্যাপারটা দায় আমি ও নিচ্ছি। একলা ছিল, আর আপনার পুরো টিমের চোখে ধুলো দিয়ে দিল। আপনি এক কাজ করুন, ফিরে আসুন আর আপনার পুরো টিমকে ডিসব্যান্ড করে দিন। আমি এই কেসটা অন্য কাউকে দিচ্ছি। স্যার প্লিজ স্যার, আমাদের আরেকটা সুযোগ দিন। 2 মাস ধরে চেষ্টা করে আমরা এত দূর পৌঁছেছি। আমি মানছি যে এটা আমাদের ভুল হয়েছে, কিন্তু এটা আমাদের প্রথম ভুল স্যার। ভবিষ্যতে যদি এমন কিছু হয় আমি নিজে কেসটা হ্যান্ডওভার করে দেব। দেখুন আমরা পুরো কমিটেড এই র‍্যাকেটটা শেষ করার জন্য। ওয়ান মোর চান্স প্লিজ। ওকে, লাস্ট চান্স। থ্যাংক ইউ স্যার। জয় হিন্দ। জয় হিন্দ। ম্যাডাম, যে পেপারগুলো নির্মলার এজেন্সিতে আমরা পেয়েছিলাম, এই দেখুন। ওসব বাদ দাও, যাও। ম্যাডাম, 2-3টা মেয়ের ইনফরমেশন আমরা কালেক্ট করেছি। এই যে প্রথম মেয়েটা দেখতে পাচ্ছেন, এর নাম পরি। গুড। আর ওই গুড্ডু বাঁচতে পারবে না। এ তো পরি নয় ম্যাডাম। মঞ্জু, ওকে একটু দেখো। কে এসেছে সীমা? আরে কে এসেছে? তোমাদের একটা দুঃস্বপ্ন। আপনারা ভিতরে কি করে এলেন? আপনি জানেন না আমি কে? গেট আউট। দেখুন ম্যাডাম, আমরা ওই মেয়েটাকে প্রথমেই পাঠিয়ে দিয়েছিলাম। আমরা তো জানতামই না যে মেয়েটা নাবালিকা। জানতে না না জানবার চেষ্টা করনি। তাছাড়া এই যে মেয়েটাকে পাঠিয়েছি না আমি, সেও নাবালিকা, সেটাও জানতে না। ম্যাডাম, এই সবকিছু ওই গুড্ডু করেছে। হ্যাঁ তাই তো। আর তোমরা দুজন কিচ্ছু করনি। তোমরা কি কখনো গুড্ডুকে জিজ্ঞেস করেছো যে ওই মেয়েটা কোথা থেকে এসেছে? মেয়েটাকে কখনো জিজ্ঞেস করেছো যে ওর মা বাবা কোথায়, ইত্যাদি ইত্যাদি? জিজ্ঞেস করলে না জানতে পেরে যেতে যে গুড্ডু কতটা সত্যি বলছে, কতটা মিথ্যে। ম্যাডাম, ওই গুড্ডুকে আমি একবার হাতে পাই, তখন দেখাবো মজা। গুড্ডুকে না আমরা বুঝে নেব। তুই নিজে চিন্তা কর, কেননা এখন তোকে উল্টো ঝোলাবো আর ডান্ডাও মারবো। দেখুন ম্যাডাম, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, আমাদের প্লিজ ক্ষমা করে দিন ম্যাডাম। আপনি যেরকম বলবেন আমরা সেরকম করতে রাজি আছি। শাস্তি তো তোরা পাবি। দোষ যে করেছিস তোরা, শাস্তি কমতে পারে যদি তোরা ফোন করিস গুড্ডুকে। এখানে ডাকোকে এক্ষুনি। আরে তাড়াতাড়ি ফোন করো না প্লিজ। ফোন কর। ম্যাম, কর। হ্যালো দেখ, এক্ষুনি এসে ওই মেয়েটাকে নিয়ে যা। দাদা, আমি এখন আসতে পারবো না, ঠিক আছে? দেখ গুড্ডু, আমার কথা বোঝার চেষ্টা কর, না হলে আমি কিন্তু বাকি টাকা দেবো না। আচ্ছা দাদা, ঠিক আছে, ঠান্ডা হন। আচ্ছা আচ্ছা, আমি আসছি। ওকে, আসছে ম্যাম। আরে দাদা, কি হয়ে গেল? এত আর্জেন্সি কিসের? হ্যাঁ, আরে ব্যাস 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 ম্যাডাম। আরে আমাকে মেরে আপনার কি লাভ? হ্যাঁ ম্যাডাম, আমি তো ছোট একটা দালাল মাত্র। আপনি ভাবতে পারবেন না র্যাকেটটা কত বড়। আর যে এটার মেন হেড না, ও একদম জিনিস একেবারে। বল, সেটা কে? বলবি নাকি? ফারিদা। কে ফারিদা? কে ফারিদা? শিগগির বল। ম্যাডাম, সেক্টর 38-এ থাকে। এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না। আমি তো কোনোদিনও দেখাও করিনি, শুধু মাসের মাসে হিসেব দিয়ে দিই। আরে ভাই, লাগছে ছাড়। একটা ফ্রি অ্যাডভাইস দেবো ম্যাডাম, এদের সঙ্গে পাঙ্গা নেবেন না। খুব ভয়ানক লোক কিন্তু। ভয়ানক নয়, মূর্খ লোক, যারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে খেলা করে। কিন্তু এবার ওরা বড়দের পাল্লায় পড়বে। দেখিস কিভাবে ভাঙি প্রত্যেককে। গুড্ডুকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে পুলিশ এই কেসের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। শুধু বাকি ছিল এই র্যাকেটের মাথা ফরিদাকে কবজায় আনা। তাকে ধরা এখন প্রয়োজন হয়ে পড়েছিল।
আর সিনিয়র ইন্সপেক্টর পুনম সিং এই মিশন ফরিদাকে সম্পূর্ণ করার জন্য তার জান লাগিয়ে দিলেন। ফরিদার এই র্যাকেটের সঙ্গে যুক্ত অনেক বড় বড় আর ক্ষমতাবান মাথা পুনম সিংকে বারবার হুমকি দিতে থাকলো। তাকে এই কেসটা ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করা হলো। কিন্তু এসবের পরেও ইন্সপেক্টর সিং এর অসম সাহস আরো মজবুত হলো। এখন বাকি রয়েছে ফরিদাকে খুঁজে বের করা। কিন্তু মুশকিল হলো যে পুলিশ শুধুমাত্র ফরিদা যেখানে থাকতো সেই এলাকাটার বিষয়ে জানত। ফরিদার বাড়ি খুঁজে বের করার জন্য অবশেষে পুনম সিং আবার তার পুরনো পন্থা অবলম্বন করলেন। নমস্কার দাদা, 2 মিনিট কথা বলবো। জনগণনা বিভাগ থেকে এসেছি। আপনাদের বাড়িতে কতজন লোক আছে? এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ বলুন। সেন্সাস বিভাগ থেকে এসেছি, কিছু ইনফরমেশন চাই। দেখুন আমার হাতে সময় নেই, আপনি পরে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই যে সালাম। ইনি গেলেন, এনার নাম নুসরাত, তাই তো? কোথাও একটা গেছিল। না না দাদা, আপনার ভুল হয়েছে, এটা তো ফরিদা বেগম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই ব্যাপার। দিদিভাই, এক অপরিচিত মহিলা কয়েকদিন ধরে আপনার বাড়ির চারপাশে ঘুরঘুর করছে। আপনি একটু সতর্ক থাকবেন। মহিলা? তাহলে তো ইন্সপেক্টর পুনম সিং এখানে অবধি পৌঁছে গিয়েছে। গুড্ডু, নিশ্চয়ই ওই বোকাটা সব বলে দিয়েছে। ঠিক আছে, দেখে নেব। মনে হচ্ছে এসে গেছে। সবাই নিজের জায়গা নিয়ে নাও। নমস্কার, আমি সেন্সাস বিভাগ থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, সেদিন দেখা হয়েছিল না? হ্যাঁ 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 মনে আছে। আসুন আসুন। মাফ করবেন, সেদিন আমি খুবই ব্যস্ত ছিলাম। এমন কিছু জরুরি কাজ ছিল যে আপনার সঙ্গে কথা বলতে পারিনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি জাস্ট জেনারেল ইনফরমেশন দরকার। হ্যালো হ্যালো, কেউ একদম নড়বে না, গুলি চালিয়ে দেবো আমি। ধরো। হ্যালো হ্যালো। হ্যালো, এই শালা এখানে দাঁড়িয়ে হ্যালো হ্যালো করছে কেন? যা ভিতরে ঢোক। চলো চলো, নিয়ে চলো। ওদিক দিয়ে যাও তুমি। ওই তাড়াতাড়ি। বাঁচতে পারবি না তোরা, যা খুশি করে নে, বাঁচবি না। সবাইকে ধরো। এই, অনেক হয়েছে ধান্দা ফরিদা, অনেক বেঁচেছিস মেয়েদের। এখন বল, বাকি মেয়েরা কোথায়? চলো বাবু, চলো চলো। আরে এটা কি হচ্ছে? ও তো কাজ করছে। চল, কোথায় নিয়ে যাচ্ছ? বাচ্চাটাকে দিয়ে কাজ করাস? হ্যাঁ, শোনা, এসব ছাড়ো, চলো আমাদের সাথে। চলো। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কোথায় নিয়ে যাচ্ছ? মাথায় ঢোকে না বাচ্চাদের দিয়ে কাজ করো তোমরা? 2 মাসের ঝুঁকিপূর্ণ সংঘর্ষের পর অবশেষে সিনিয়র ইন্সপেক্টর পুনম সিং নিজের বাহাদুরি আর নিজের দৃঢ় সংকল্প দ্বারা হিউম্যান ট্রাফিকিং আর শিশু শ্রমের এই বড় র্যাকেটের পর্দা ফাঁস করতে সফল হলেন। আর সিনিয়র ইন্সপেক্টর পুনম সিং এর কাজের প্রশংসা করতে গিয়ে মানুষ এখন ওনাকে ভালোবেসে লেডি সিংহাম বলে ডাকে।
ইন্সপেক্টর সিং আর তার গোটা টিম প্রায় 60 জনেরও বেশি মেয়েকে মুক্ত করে সুরক্ষার সঙ্গে তাদের বাড়িতে তাদের পরিবারের কাছে পৌঁছে দিল। পরি, বাড়িতে চলো। ব্যাস ব্যাস ব্যাস। কনগ্রাচুলেশন সিং। থ্যাংক ইউ স্যার। এই ছোট্ট বাচ্চাদের জীবন বাঁচিয়ে আপনি আর আপনার টিম খুব ভালো কাজ করেছেন। ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউর কোনো প্রয়োজন নেই, শুধু এই মিষ্টি মেয়ে দুটোর খেয়াল রাখবেন। নমস্কার। নমস্কার। এই সফল অভিযানের পরেও কিছু প্রশ্ন থেকেই যায়। ওই নিরীহ বাচ্চাদের জীবন কি আবার আগের মতো হতে পারবে? যে নিষ্পাপ হৃদয়গুলিতে ভয় সর্বক্ষণের জন্য বাসা বেঁধেছে, সেই হৃদয় কি আগের মতোই আনন্দের সঙ্গে স্পন্দিত হবে? এই শিশুদের কাছ থেকে তাদের শৈশব কেড়ে নেওয়া হয়েছে, আর তার জন্য হয়তো কিছুটা আমরাও দায়ী। প্রয়োজনের তাগিদে আমরা না ভেবেচিন্তে যে কাউকে দিয়ে নিজেদের কাজ করিয়ে নিই, কিন্তু কোনো বাচ্চাকে কাজে লাগানোর আগে এটা ভেবে দেখুন যে হয়তো তাকে অপহরণ করা হয়েছে। এটা ভাবুন যে সেও হয়তো কারো সন্তান। ভাবুন যে তার মা বাবার উপরে কি প্রভাব পড়ছে, ওই অভাগা বাচ্চাটার উপর কি প্রভাব পড়ছে। আপনি যখন নিজেকে এবং নিজের সন্তানকে ওই জায়গায় রেখে ভাবতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এই অপরাধ কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে আর এটাকে আটকানো কতটা প্রয়োজন। কাউকে কাজে রাখার আগে এটা জানার অবশ্যই চেষ্টা করুন যে তাকে দিয়ে এই কাজটা জবরদস্তি করানো হচ্ছে না তো। মনে রাখবেন, সময় কিন্তু খুবই কম আর চ্যালেঞ্জ অনেক বড়। এই কথা বলে আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে, আর সমাধান করব আরো একটা অপরাধের। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।